হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমসিকিউ জোন। আজকে আমরা ক্লাস 10-এর ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলীর কোষে দেখি 23.2-এর 5-এর দাগের সব গণিতগুলো, অর্থাৎ আই থেকে IX অবধি 9টা গণিত আমরা সলভ করব। দেখো তাহলে প্রথম গণিত কী আছে, 5-এর 1-এর দাগের গণিত কী আছে দেখে নেওয়া যাক। কী আছে 5-এর 1-এর দাগের গণিত কী আছে, যে সাইন স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কস স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সেক স্কোয়ার 30 ডিগ্রি। তাহলে সাইন 45 ডিগ্রির মান কত হচ্ছে, সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2 বসালাম। সাইন 45 ডিগ্রির মান 1/√2 বসানো হয়েছে। এবার স্কোয়ার আছে, তাহলে হোল স্কোয়ার, সাইন স্কোয়ারের উপরে সাইনের উপরে স্কোয়ার আছে, তাহলে হোল স্কোয়ার দিলাম, মাইনাস কোসেক স্কোয়ার 60 ডিগ্রি। কোসেক 60 ডিগ্রির মান কত, 2/√3, তাহলে 2/√3, আর এখানে স্কোয়ার আছে তাহলে 2/√3 স্কোয়ার প্লাস সেক স্কোয়ার 30 ডিগ্রির মান কত, সেক 30 ডিগ্রির মান হচ্ছে 2/√3, তাহলে 2/√3 স্কোয়ার ইকুয়াল টু, তাহলে 1, এখানে 1/√2 হোল স্কোয়ার আছে, তাহলে 1 স্কোয়ার কত হচ্ছে, 1 × 1 হচ্ছে 1/√2 স্কোয়ার, মানে √2 গুণ √2 গুণ করলে হচ্ছে 2 হবে। তাহলে এখানে কত হচ্ছে 1/2 মাইনাস 2/√3 হোল স্কোয়ার, তাহলে 2 এর হোল স্কোয়ার কত হচ্ছে, 2 × 2 হচ্ছে 4/√3 হোল স্কোয়ার আছে, তাহলে √3 স্কোয়ার কত হচ্ছে, √3 গুণ √3 হচ্ছে 3, প্লাস এখানে 2 হোল স্কোয়ার আছে, তাহলে 2 এর হোল স্কোয়ার কত হচ্ছে 4/√3 স্কোয়ার আছে, তাহলে √3 স্কোয়ার কত হচ্ছে, √3 গুণ √3 3। তাহলে এখানে আবার দেখতে পাচ্ছি ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হবে। এখানে দেখো প্রথমে এখানে কাটা যাবে, 4/3 মাইনাস 4/3 আছে প্লাস 4/3 আছে, তাহলে এইটা কাটা যাবে, 0 হয়ে যাবে। তাহলে ইকুয়াল টু কত পড়ে আছে, শুধুমাত্র হাফ পড়ে আছে, 1/2 পড়ে আছে, তাহলে 1/2 হবে এর অ্যান্সার। এবার আমরা চলে যাব 5-এর দ্বিতীয় কোশ্চেন কি আছে, সেক স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রির মান কত। তাহলে প্রথমে আমরা মানগুলো বসাতে হবে। সেক 45 ডিগ্রির মান কত, সেক 45 ডিগ্রির মান হচ্ছে √2, তাহলে সেক স্কোয়ার আছে তাহলে √2 স্কোয়ার লিখবো, মাইনাস কট 45 আছে, কট 45-এর মান কত 1, তাহলে কট স্কোয়ার আছে, তাহলে কট স্কোয়ার হলো 1 স্কোয়ার, মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি আছে, সাইন 30 ডিগ্রির মান কত, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে হাফের স্কোয়ার, মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি আছে, সাইন 60-র মান হচ্ছে √3/2, তাহলে √3/2 স্কোয়ার ইকুয়াল টু √2 স্কোয়ার কত হবে, √2 স্কোয়ার হচ্ছে 2, কারণ √2 গুণ √2 গুণ করলে কত হচ্ছে 2 হচ্ছে, √2 স্কোয়ার 2 হবে, তাহলে √2 স্কোয়ার 2 বসলো, মাইনাস 1 স্কোয়ার হচ্ছে 1 × 1 অর্থাৎ 1, মাইনাস 1/2 হোল স্কোয়ার, তাহলে 1 স্কোয়ার হচ্ছে 1, আর 2 স্কোয়ার কত হচ্ছে 4, মাইনাস √3 স্কোয়ার কত, √3 গুণ √3 ইকুয়াল টু 3 হয়, তাহলে √3 স্কোয়ার জায়গায় লিখবো 3/2 স্কোয়ার আছে, তাহলে 2 স্কোয়ার জায়গায় 4 হবে। এবার দেখো লসাগু কত হবে, 4 হবে লসাগু, এখানে যদি 2 এর নিচে 1 আছে, এখানে 1 এর নিচে 1 আছে, তাহলে লসাগু হচ্ছে 4 হবে, 4 এবং 4 এবং 1-এর লসাগু হচ্ছে 4 হবে। তাহলে 4-কে আমরা যদি 1 দিয়ে ভাগ করি তাহলে 1 4-এ 4 হচ্ছে, তাহলে 2 এর সঙ্গে কত গুণ হবে, 4 গুণ হবে, ভাগফল, মাইনাস 1 1-এর সঙ্গে কত গুণ হবে, 1-এর নিচে 1 আছে, তাহলে 1 দিয়ে 4-কে ভাগ করে কত হচ্ছে 4 হচ্ছে, তাহলে এখানে 4 দিয়ে গুণ হবে, মাইনাস 4-কে 4 দিয়ে ভাগ করলে 1 হচ্ছে, সুতরাং এখানে 1 গুণ 1, মাইনাস 4-কে 4 দিয়ে ভাগ করলে 1 হচ্ছে, তাহলে এখানে 3-এর সঙ্গে কত গুণ হবে, 1 গুণ হবে, ইকুয়াল টু 4 2 কত হচ্ছে 8, মাইনাস 1 × 4 4, মাইনাস 1 1 1, মাইনাস 3 1 3, ইকুয়াল টু কত হবে 4 হলো নিচে, 8 থেকে 4 বিয়োগ করে কত 4, 4 মাইনাস 1 3, 3 থেকে 3 বিয়োগ করলে 0 আসছে, ঠিক আছে, 8 থেকে 4 বিয়োগ করলে 4 আসছে, 4 থেকে 1 বিয়োগ করলে 3, 3 থেকে 3 বিয়োগ করলে 0 আসছে, তাহলে 0 উপরে নিচে 4, তাহলে 0-কে 4 দিয়ে ভাগ করলে কত অ্যান্সার আসে, 0-কে যাই দিয়ে ভাগ করি না কেন অ্যান্সার আসবে 0, তাহলে 0ই হবে অ্যান্সার। নেক্সট গণিত 5-এর তৃতীয়,
3 tan স্কোয়ার 35 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 1/3 কট স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস 1/8 সেক স্কোয়ার 35 ডিগ্রি। তাহলে এখানে ইকুয়াল টু আমরা লিখতে পারি 3 ইন্টু আছে ট্যান স্কোয়ার 35 ডিগ্রি, তাহলে 3 ইন্টু ট্যান 35 ডিগ্রির মান কত 1, তাহলে 1 আর ট্যানের উপরে স্কোয়ার আছে তাহলে 1-এর স্কোয়ার, ট্যান 35 ডিগ্রির উপরে স্কোয়ার আছে, মাইনাস সাইন 60 ডিগ্রি স্কোয়ার আছে, সাইন 60 ডিগ্রির মান কত √3/2, তাহলে √3/2 আর সাইনের স্কোয়ার আছে তাহলে হোল স্কোয়ার, মাইনাস 1/3 ইন্টু কট 30 ডিগ্রির মান কত, কট 30 ডিগ্রির মান কত √3, তাহলে √3 হোল স্কোয়ার, কট স্কোয়ার 30 ডিগ্রি, মাইনাস 1/8 সেক 35 ডিগ্রির মান কত, সেক 45 ডিগ্রির মান হচ্ছে √5, তাহলে √2 হোল স্কোয়ার হবে, সেক 45 ডিগ্রির মান হচ্ছে √2, তাহলে √2 স্কোয়ার, তাহলে 3 ইন্টু 1 স্কোয়ার হচ্ছে 1 মাইনাস √3/2 কত হচ্ছে, √3/2 হচ্ছে √3 স্কোয়ার হচ্ছে 3, আর এখানে 2 আছে তাহলে 2 স্কোয়ার হচ্ছে 4 হবে, মাইনাস 1/3 ইন্টু √3 স্কোয়ার কত হচ্ছে √3 গুণ করলে 3 আসে, মাইনাস 1/8 ইন্টু √2 স্কোয়ার কত হচ্ছে 2 হবে, √2 স্কোয়ার 2 হবে। তাহলে এবার দেখো 2 4 8 হবে, এখানে এখানে 3 আর 3 কাটা গেল, তাহলে এখানে পড়ে থাকলো 3 গুণ 1 করলে 3 হচ্ছে, মাইনাস 3/4 মাইনাস, তাহলে এখানে 1 পড়ে আছে তাহলে 1 মাইনাস, এখানে উপরে আছে 1 নিচে আছে 4, তাহলে 1/4। এবার লসাগু কত হয় দেখে নেব, এখানে লসাগু বলতে এখানে 4 আছে তাহলে 4 লসাগু 4 হবে, 4 হবে লসাগু, এখানে 3 আছে মানে 3/1 আছে, আর এখানে 1 আছে মানে নিচে 1 আছে, তাহলে 4 1 দিয়ে 4কে ভাগ করলে কত হচ্ছে, 1 দিয়ে 4কে ভাগ করলে 4 হবে, তাহলে 3-এর সঙ্গে কত গুণ হবে 4, মাইনাস 4কে 4 দিয়ে ভাগ করলে 1 হবে, তাহলে 3-এর সঙ্গে কত গুণ হবে 1, মাইনাস 1 দিয়ে 4কে ভাগ করলে কত হচ্ছে 4 হচ্ছে, তাহলে 1-এর সঙ্গে কত গুণ হবে 4, মাইনাস 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 4 1-এ 4, তাহলে এখানে 1-এর সঙ্গে কত গুণ হচ্ছে 1, ইকুয়াল টু, তাহলে নিচে হবে 4 3-এ কত 12, মাইনাস 3 1-এ 3, মাইনাস 4 1-এ 4 মাইনাস 1 1-এ 1, তাহলে ইকুয়াল টু 4 হবে, 12 থেকে 3 বিয়োগ করলে কত হচ্ছে 9, 9 থেকে 4 বিয়োগ করলে 5, 5 থেকে 1 বিয়োগ করলে 4, তাহলে এখানে উপরে আসবে 4, এবার 4 এবং 4 কাটা গেল, তাহলে 4 1-এ 4, তাহলে অ্যান্সার কত হলো 1, তাহলে 1 হবে এর অ্যান্সার। এবার আমরা 5-এর 4-এর দাগের কোশ্চেন দেখব কি আছে, 4/3 কট স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 3 সাইন স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 2 কোসেক স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 3/4 ট্যান স্কোয়ার 30 ডিগ্রি। তাহলে এখানে কী দেওয়া আছে 4/3 কট স্কোয়ার 30 ডিগ্রি, তাহলে কট 30 ডিগ্রির মান কত, কট 30-এর মান হচ্ছে, এখানে দেখো কট 30-এর মান কত হচ্ছে √3 হবে, তাহলে √3 স্কোয়ার হবে, কট স্কোয়ার আছে যেহেতু তাহলে √3 স্কোয়ার হবে, প্লাস 3 সাইন স্কোয়ার 60 ডিগ্রি, সাইন 60-এর মান কত হচ্ছে, সাইন 60-এর মান হচ্ছে √3/2, তাহলে √3/2 স্কোয়ার, মাইনাস 2 ইন্টু কোসেক স্কোয়ার 60 ডিগ্রি, কোসেক 60 ডিগ্রির মান কত হচ্ছে 2/√3 হোল স্কোয়ার, মাইনাস 3/4 ট্যান স্কোয়ার 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রির মান কত 1/√3 স্কোয়ার, ইকুয়াল টু, তাহলে 4/3 √3 স্কোয়ার কত হচ্ছে, √3 ইন্টু √3 গুণ করলে 3 হচ্ছে, তাহলে 3 হবে, প্লাস 3 ইন্টু √3 স্কোয়ার কত হচ্ছে, √3 স্কোয়ার মানে 3 আসবে, আর 2 স্কোয়ার হচ্ছে 4 আসবে, মাইনাস 2 ইন্টু এখানে 2 স্কোয়ার আছে, 2 স্কোয়ার কত আসবে 4, আর √3 স্কোয়ার কত হবে 3 হবে, মাইনাস 3/4 ইন্টু 1/√3 হোল স্কোয়ার কত হবে 1 স্কোয়ার 1, √3 স্কোয়ার হচ্ছে 3। তাহলে এখানে দেখবো কোনো কাটাকুটি যায় কি না, তাহলে 3 কাটা গেল, এখানে কাটাকুটি যাবে না, এখানে 3 আর 3 কাটা গেল, তাহলে কত আসছে, প্রথমে আমরা দেখতে পাচ্ছি 4 উপরে আছে, তাহলে 4 হলো
প্লাস এখানে 3 3 9, 9/4 মাইনাস 2 গুণ 4 8, আর নিচে আছে 3, তাহলে 8/3 মাইনাস 1 আছে 1 গুণ 1, এখানে 1 হবে, আর নিচে আছে 4, তাহলে এখানে 4 হবে। তাহলে এখানে 4 আছে মানে এখানে 4/1 আছে। তাহলে এখানে নিচের সংখ্যা কী কী আছে, হরের সংখ্যা কী আছে, 1 4 3 4, তাহলে 4 3 এবং 4-এর লসাগু কত হচ্ছে, 12 হবে লসাগু। তাহলে 12 হচ্ছে লসাগু হলো। তাহলে 1 দিয়ে 12কে ভাগ করলে, 1 দিয়ে 12কে ভাগ করলে কী হচ্ছে, 12 হবে। তাহলে 4-এর সঙ্গে কত গুণ হবে, 12, প্লাস 9 ইন্টু 9-এর সঙ্গে কত গুণ হবে, 4 দিয়ে 12কে ভাগ করলে 4 3 12, তাহলে এখানে কত হবে, 3 গুণ হবে, মাইনাস 8 গুণ 3 দিয়ে 4কে ভাগ করলে 3 4 12, তাহলে 8-এর সঙ্গে কত গুণ হবে, 4 গুণ হবে, মাইনাস 4 দিয়ে 12কে ভাগ করলে 4 3 12, তাহলে 1-এর সঙ্গে 3 গুণ হবে, তাহলে ইকুয়াল টু 12 হবে নিচে। তাহলে 12 গুণ 4, 12 4 48, প্লাস 9 গুণ 3 27, মাইনাস 8 4 কত হচ্ছে, 32, মাইনাস 1 3 3, তাহলে নিচে হচ্ছে 12, 48 আর 27 যোগ করলে কত হচ্ছে, 75 হবে, 75 আর মাইনাস 32 মাইনাস 3 কত হবে, মাইনাস 35, তাহলে ইকুয়াল টু উপরে হচ্ছে, নিচে হচ্ছে 12, আর 75 থেকে 35 বিয়োগ করলে কত হচ্ছে, 40 আসছে। তাহলে এবার যদি আমরা কাটাকুটি করি, 4 দিয়ে কাটি, 4 10 40, 4 3 12, তাহলে ইকুয়াল টু 10/3 আসছে। এবার 10/3 মানে কি, ভাগ কর, 3 পূর্ণ 1 3 হবে, 3 3 9 আর 1 10, তাহলে 3 পূর্ণ 1 3 হবে। তাহলে এটাই হবে অ্যান্সার। এবার আমরা চলে যাব 5-এর দাগের 5-এর কোশ্চেন। কি আছে, 1/3 cos 30 ডিগ্রি বাই 1/2 সাইন 35 ডিগ্রি প্লাস ট্যান 60 ডিগ্রি বাই cos 30 ডিগ্রি। তাহলে ইকুয়াল টু, প্রথমে আমরা মানগুলো বসাবো। তাহলে 1/3 cos 30 ডিগ্রি মান কত, cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, বাই আছে 1/2 সাইন 35 ডিগ্রি মান হচ্ছে 1/√2, প্লাস ট্যান 60 ডিগ্রি মান কত, ট্যান 60 ডিগ্রি মান হচ্ছে √3, আর এখানে cos 30 ডিগ্রি আছে, cos 30 ডিগ্রি মান কত, √3/2। তাহলে এখানে প্রথমে এখানে গুণ করব, এখানে কাটাকুটি যাচ্ছে না, তাহলে √3 উপরে 1 ইন্টু √3 করলে কত হচ্ছে, 1 গুণ √3, √3/3 গুণ 2, 3 2 কত হচ্ছে 6। এবার নিচে আছে 1 আর 1 গুণ করলে কত হচ্ছে 1, আর এখানে 2 এবং √2 গুণ করলে কত হচ্ছে 2√2, প্লাস এখানে আছে √3 আছে, আর এখানে √3/2 আছে, তাহলে এখানে উল্টে ভাগ আছে, √3/2 ভাগ আছে, তাহলে ভাগ করলে উল্টে যায়, তাহলে √3 ইন্টু √3/2 আছে, তাহলে উল্টে গেলে কত হবে, 2/√3, তাহলে এখানে √3 কাটা গেল। তাহলে এখানে দেখো ভাগ আছে, তাহলে √3/6, আর এখানে 1/2√2 আছে, তাহলে উল্টে গেলে কি হবে, গুণ করার সময় উল্টে যাবে, তাহলে এটা গুণ করার সময় উল্টে গেলে কি হচ্ছে, উপরে হবে 2√2, নিচে হবে 1, আর এখানে প্লাস, এখানে শুধু পড়ে আছে 2, তাহলে +2। তাহলে এখানে যদি কাটাকুটি করা হয়, তাহলে এখানে 2 3 6, 2 3 6, আর এখানে √3 আর √2 গুণ করলে কত হচ্ছে, √3 গুণ √2 গুণ করলে √6, আর নিচে আছে 3 গুণ 1 গুণ করলে 3 গুণ 1 3, প্লাস 2। এবার যদি আমরা লসাগু করি, কত হচ্ছে, 2 এর নিচে 1 আছে, তাহলে 3 আর 1-এর লসাগু কত হচ্ছে, 3 হবে, 3 আর 1-এর লসাগু হচ্ছে 3। তাহলে এবার 3কে 3 দিয়ে ভাগ করলে 1 আসে, তাহলে √6 সঙ্গে 1 গুণ হবে, তাহলে √6ই হবে। আর এখানে 1 দিয়ে 3কে ভাগ করলে 3 আসে, তাহলে 2-এর সঙ্গে কত গুণ হবে, 3, তাহলে ইকুয়াল টু কত হচ্ছে, নিচে হবে 3, আর এটা হচ্ছে √6 প্লাস 2 3 6, তাহলে √6 প্লাস 6/3, তাহলে এটাই হবে অ্যান্সার। এই ম্যাথটার এটা অ্যান্সার। এবার চলে যাব
5 VI এর কোশ্চেন। কট স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস 2 কস স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 3/4 সেক স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস 4 সাইন স্কোয়ার 30 ডিগ্রি। তাহলে প্রথমে আমরা কট 30 ডিগ্রির মান বসাবো। কট 30 ডিগ্রি কত? কট 30 ডিগ্রি মান হচ্ছে √3। তাহলে কট স্কোয়ার আছে, তাহলে হোল স্কোয়ার মাইনাস 2 কস স্কোয়ার 60 ডিগ্রি, তাহলে মাইনাস 2 গুণ আছে, তাহলে 2 গুণ কস স্কোয়ার 60 ডিগ্রি, তাহলে কস স্কোয়ার 60 ডিগ্রি মান কত? হাফ। কস 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, তাহলে হাফের স্কোয়ার মাইনাস 3/4 ইন্টু সেক স্কোয়ার 45 ডিগ্রি মান কত? সেক 45 ডিগ্রি মান হচ্ছে √2, তাহলে √2 এর স্কোয়ার মাইনাস 4 সাইন স্কোয়ার 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রির মান কত? হাফ, তাহলে 1/2 হোল স্কোয়ার ইকুয়াল টু, তাহলে √3 স্কোয়ার কত হচ্ছে? √3 ইন্টু √3 গুণ করলে হবে 3 মাইনাস 2 ইন্টু 1/2 হোল স্কোয়ার, অর্থাৎ 1 স্কোয়ার হচ্ছে 1 এবং 2 স্কোয়ার কত? 2 এর হোল স্কোয়ার করলে 4 হবে মাইনাস 3/4 ইন্টু √2 স্কোয়ার কত হচ্ছে? √2 মানে 2 গুণ √2 গুণ √2 হোল স্কোয়ার করলে 2 আসবে মাইনাস 4 ইন্টু 1/2 হোল স্কোয়ার, 1/2 এর হোল স্কোয়ার করলে কত হচ্ছে? 1/4 আসবে। তাহলে এখানে কাটাটি করে নেব, 2 এর 4 হবে, এখানে 2 এর 4, এখানে 4 এবং 4 কাটা গেল, তাহলে এখানে পড়ে আছে, প্রথমটাতে পড়ে আছে 3 মাইনাস এখানে উপরে 1 নিচে 2 আছে, তাহলে 1/2 মাইনাস উপরে আছে 3 নিচে আছে 2, তাহলে 3/2 আর এখানে আছে 1 পড়ে আছে, তাহলে 3 - 1 কত হচ্ছে? এখান থেকে দেখো 3 - 1, 3 - 1 কত হচ্ছে? 2 মাইনাস হাফ এবং মাইনাস 3/2 আছে, তাহলে 2 এবং 2 এর লসগু কত? 2 এবং 2 এর লসগু হচ্ছে 2 হবে, তাহলে 2কে 2 দিয়ে ভাগ করলে 1 হয়, তাহলে এখানে হবে 1 আর এখানে কত হবে? এখানে যদি আমরা মাইনাস কমন নিয়ে নিই তাহলে কি হবে? প্লাস 2কে 2 দিয়ে ভাগ করলে 1 হবে, তাহলে এখানে হবে 3, তাহলে হচ্ছে 2 মাইনাস নিচে হবে 2 আর 1 + 3 কত হচ্ছে? 4, তাহলে 2 2 দিয়ে 4, তাহলে হবে 2 - 2, 2 - 2 কত? 0, তাহলে 0 হবে অ্যান্সার। নেক্সট 5 7 দাগে 5 VII এর কোশ্চেন। সেক স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস 2 tan 30 ডিগ্রি ইন্টু কোসেক 60 ডিগ্রি বাই 1 + tan স্কোয়ার 30 ডিগ্রি। তাহলে প্রথম হবে সেক স্কোয়ার 60 ডিগ্রির মান বসাবো। সেক স্কোয়ার 60 ডিগ্রির মান কত? 2, সেক 60 ডিগ্রির মান হচ্ছে 2, তাহলে 2 এর স্কোয়ার হবে, সেক 60 ডিগ্রির মান হচ্ছে 2, তাহলে 2 এর স্কোয়ার মাইনাস কট 30, কট 30 এর মান কত হবে? কট 30 এর মান হচ্ছে √3, তাহলে √3 স্কোয়ার হবে মাইনাস 2 tan 30, tan 30 এর মান কত? 2 ইন্টু tan 30 এর মান কত? tan 30 এর মান হচ্ছে 1/√3, 1/√3 ইন্টু কোসেক 60 ডিগ্রি, কোসেক 60 ডিগ্রির মান কত? 2/√3, তারপরে নিচে আছে 1 + tan স্কোয়ার 30 ডিগ্রি, তাহলে tan 30 এর মান কত? tan 30 এর মান হচ্ছে 1/√3, তাহলে 1/√3 স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার লিখলাম ইকুয়াল টু, তাহলে 2 স্কোয়ার কত হচ্ছে? 4 হবে মাইনাস √3 স্কোয়ার কত হচ্ছে? √3 ইন্টু √3, তাহলে 3 হবে মাইনাস এখানে 2 ইন্টু 1/√3 ইন্টু 1/√3, তাহলে এখানে কাটাকুটি তো যাবে না, এখানে উপরে এখানে 2 আর 2 গুণ করলে কত হচ্ছে? 2 1 2 গুণ করলে 4 হবে, আর এখানে √3 আর √3 যদি নিচে গুণ করা হয়, √3 গুণ করলে কত হচ্ছে? 3 হবে, তাহলে 4/3 হবে। নিচে আছে 1 প্লাস এখানে 1/√3 হোল স্কোয়ার আছে, তাহলে 1 স্কোয়ার হচ্ছে 1, √3 হোল স্কোয়ার কত হবে? √3 গুণ √3 3 হবে, তাহলে এখানে 4 - 3 কত হচ্ছে? 4 - 3 হচ্ছে 1 হবে মাইনাস উপরে আছে 4/3, আর এখানে যদি লসাগু করা হয় তাহলে কত হচ্ছে? 3, আর 3 একে কত হচ্ছে? 3 আর 1 এখানে 3 হবে
তাহলে এখানে 3 প্লাস 1, ঠিক আছে, নিচে 1 আছে, তাহলে লসাগু করলে 3 হবে, 1 দিয়ে 3কে ভাগ করলে 3 হবে, আর এখানে 3 একে 3, তাহলে 1 হবে, ইকুয়াল টু তাহলে 1 মাইনাস 4/3 বাই এখানে 3 আর 1 যোগ করলে 4, আর নিচে 3। তাহলে উপরে দেখতে পাচ্ছি 4/3 আছে, নিচেও দেখতে পাচ্ছি 4/3 আছে, তাহলে 4/3 4/3 করলে কাটাটি হয়ে গেল। তাহলে পড়ে থাকলো 1 মাইনাস 1, 1 মাইনাস 1 কত? 0, তাহলে 0 হবে অ্যান্সার। এবার 5-এর VII এর কোশ্চেন কি আছে? tan 60 ডিগ্রি মাইনাস tan 30 ডিগ্রি বাই 1 প্লাস tan 60 ডিগ্রি ইন্টু tan 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি cos 30 ডিগ্রি প্লাস সাইন 60 ডিগ্রি এবং সাইন 30 ডিগ্রি। তাহলে প্রথমে আমরা tan 60 ডিগ্রির মান বসাবো। tan 60 ডিগ্রির মান কত? √3 মাইনাস tan 30-এর মান কত? 1/√3 বাই 1 প্লাস tan 60 ডিগ্রির মান কত? tan 60 ডিগ্রির মান প্রথমে পেয়েছি √3, তাহলে √3 ইন্টু tan 30 ডিগ্রি আছে, tan 30-এর মান কত? 1/√3 প্লাস cos 60 ডিগ্রি আছে, cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, তারপরে গুণ আছে, এখানে কিছু নেই মানে গুণ আছে, তাহলে গুণ cos 30 ডিগ্রির মান কত? cos 30-এর মান হচ্ছে √3/2 প্লাস সাইন 60 ডিগ্রি আছে, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 ইন্টু সাইন 30-এর মান কত? হাফ। তাহলে এখানে দেখো √3 আছে মানে √3-এর নিচে 1 আছে, তাহলে 1 আর √3 লসাগু কত হচ্ছে? 1 আর √3 লসাগু হচ্ছে √3 হবে। এবার 1 দিয়ে √3-কে ভাগ করলে এখানে 1 আছে, তাহলে 1 দিয়ে যদি √3-কে ভাগ করা হয় তাহলে কত আসে? √3 আসে। তাহলে এখানে কি হবে? √3 গুণ √3 হবে, √3-এর সঙ্গে √3 গুণ হবে, মাইনাস √3-কে √3 দিয়ে ভাগ করলে 1 আসে, তাহলে 1-এর সঙ্গে 1 গুণ হবে। তারপরে আছে এখানে নিচে এখানে দেখতে পাচ্ছ √3 আর √3 কাটা গেল, তাহলে এখানে থাকলো 1 প্লাস 1, তাহলে 1 প্লাস 1 হবে, প্লাস এখানে কাটাকুটি তো যাবে না, তাহলে 1 ইন্টু √3 কত হবে? √3/2 ইন্টু 2 গুণ করলে 4 হবে, 4 হবে। এখানেও তাই, √3 গুণ 1 কত? √3, আর এখানে 2 গুণ 2 করলে হচ্ছে 4 হবে। এবার দেখো এখানে √3 গুণ করলে কত হচ্ছে? 3 হচ্ছে, আর এখানে মাইনাস আছে, মাইনাস দিলাম 1 ইন্টু 1, 1/√3, আর নিচে আছে 1 প্লাস 1 অর্থাৎ 2 হবে, প্লাস এখানে 4 আর 4-এর লসাগু কত? 4 আর 4-এর লসাগু কত হচ্ছে? 4 হবে, আর 4-কে 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? এখানে দেখো এটা যদি ব্র্যাকেটের মধ্যে রাখা হয় তাহলে 4 আর 4-এর লসাগু হচ্ছে 4 হবে, 4 দিয়ে 4-কে ভাগ করলে কত হচ্ছে? 1 আসবে, তাহলে √3-এর সঙ্গে 1 গুণ হয়ে √3 হবে, আর এখানে দেখো 4-কে 4 দিয়ে ভাগ করলে 1 হবে, সুতরাং √3-এর সঙ্গে 1 গুণ হবে, √3 হবে। তাহলে এখানে 3 মাইনাস 1 হচ্ছে 2/√3/2 প্লাস এখানে 4, √3 আর √3 যোগ করলে কত হচ্ছে? 2√3 হবে, √3 আর √3 যোগ করে কত হচ্ছে? 2√3 ইকুয়াল টু, তাহলে এখানে 2 আছে মানে 2/1 আছে, তাহলে এবার ভাগ করছে, ভাগ থাকলে কি হবে? উল্টে যাবে, তাহলে 2/√3 আছে, আর এখানে 2/1 আছে, এটা উল্টে গিয়ে কি হবে? 1/2 হবে, প্লাস 2√3/4, তাহলে এখানে 2 আর 2 কাটা গেল, তাহলে √3/2 হবে, এখানে 2 2 কাটা গেল, তাহলে পড়ে থাকলো 1/√3 প্লাস √3/2। তাহলে এখানে √3 এবং 2 এর লসাগু কত হবে? √3 এবং 2 এর লসাগু হচ্ছে 2√3। 2√3 যদি লসাগু হয় তাহলে দেখো 2√3 লসাগু, তাহলে √3 দিয়ে 2√3-কে ভাগ করলে কত হচ্ছে? দেখো 2√3-কে √3 দিয়ে ভাগ করব, তাহলে √3 দিয়ে ভাগ করলে 2 আসে, তাহলে 1-এর সঙ্গে কত গুণ হবে? 2 গুণ হবে, প্লাস 1-এর সঙ্গে তাহলে 2 গুণ হলো। এবার দেখো 2√3-কে 2 দিয়ে ভাগ করব, তাহলে কত আসে? √3 আসে, তাহলে √3 গুণ √3 করলে কত হচ্ছে? √3 গুণ √3 কত আসবে? √3 গুণ √3 হলো, তাহলে এখানে হচ্ছে 2 প্লাস √3 গুণ করলে কত হচ্ছে? 3 হবে, বাই 2√3 হবে,
2√3 হচ্ছে, তাহলে 2 + √3 কত 5, 2 + √3 কত 5/2√3, তাহলে অ্যান্সার হবে 5/2√3, এটাই হবে অ্যান্সার। এবার 5-এর শেষের দাগের গণিত অর্থাৎ IX এর গণিত কি আছে, 1 - sin² 30 ডিগ্রি বাই 1 + sin² 45 ডিগ্রি। তাহলে প্রথমে দেখতে পাচ্ছি 1 - sin 30 ডিগ্রির মান কত, sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে হাফ লিখলাম, তারপর স্কোয়ার আছে সুতরাং স্কোয়ার দেওয়া হলো, প্লাস 1 প্লাস বাই 1 প্লাস sin² 45 ডিগ্রি, sin² 45 ডিগ্রির মান কত 1/√2, তাহলে 1/√2 এর স্কোয়ার ইন্টু cos² 60 ডিগ্রি, cos² 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির মান কত হাফ, তাহলে হাফের স্কোয়ার প্লাস cos 30 ডিগ্রির মান কত, cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, তাহলে √3/2 স্কোয়ার বাই আছে cos² 90 ডিগ্রি, cos² 90 ডিগ্রির মান হচ্ছে 1, cos 90 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে 1-এর স্কোয়ার মাইনাস cot² 90 ডিগ্রি, cot 90 ডিগ্রির মান কত 0, তাহলে 0 স্কোয়ার ভাগ sin 60 ডিগ্রি, sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 প্লাস ইন্টু আছে, তাহলে ইন্টু আছে ইন্টু tan 30 ডিগ্রির মান কত, tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, তাহলে প্রথমে এখানে হচ্ছে 1 - 1/2 হোল স্কোয়ার, তাহলে 1 স্কোয়ার হচ্ছে 1 এবং 2 স্কোয়ার হচ্ছে 4, তাহলে 1/4 বাই 1 প্লাস 1 স্কোয়ার হচ্ছে 1 এবং √2 স্কোয়ার হচ্ছে √2 গুণ করলে 2 হবে, গুণ 1/2 হোল স্কোয়ার, তাহলে 1/2 হোল স্কোয়ার কত হচ্ছে 1/4 প্লাস √3 স্কোয়ার কত, √3 স্কোয়ার মানে √3 গুণ √3 সুতরাং 3 হবে, 3/2 স্কোয়ার হচ্ছে 4, এখানে 1 স্কোয়ার হচ্ছে 1 মাইনাস 0 স্কোয়ার 0 ভাগ √3, এখানে দেখো √3 এখানে গুণ আছে সুতরাং √3 আর √3 গুণ করছে কাটা যাচ্ছে, √3 কাটা যাচ্ছে, তাহলে 1/2 হবে, উপরে আছে 1 নিচে আছে 2, তাহলে হাফ হবে। তাহলে এবার যদি লসাগু করা হয়, এখানে 1 আছে মানে 1-এর নিচে 1 আছে, তাহলে লসাগু হচ্ছে 4 হবে, 1 এবং 4-এর লসাগু হচ্ছে 4 হবে, তাহলে 1 দিয়ে 4কে ভাগ করলে 4 হবে, তাহলে 1-এর সঙ্গে কত গুণ হবে 4 গুণ হবে, তাহলে 4 মাইনাস 4 দিয়ে 4 ভাগ করলে 1 হচ্ছে, তাহলে 1-এর সঙ্গে 1 গুণ হবে, তাহলে 4 - 1, আর এখানে 1-এর নিচে কি আছে 1 আছে সুতরাং 1 এবং 2-এর লসাগু হচ্ছে 2 হবে, তাহলে 1 দিয়ে 2কে ভাগ করলে কত হচ্ছে 2 হবে, তাহলে 1-এর সঙ্গে কত গুণ হবে 2 গুণ হবে, 2 প্লাস 2কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 2 দিকে 1 হচ্ছে 2, 1-এ 2, তাহলে এখানে 1 হবে, ইন্টু এখানে 4 আর 4-এর লসাগু কত 4 আর 4 লসাগু হচ্ছে 4 হবে, তাহলে 1 4-এ 4 সুতরাং এখানে হবে 1 প্লাস 4 একে 4 এখানে হবে 3 বাই 1 থেকে 0 বিয়োগ করলে কত হচ্ছে 1 হবে, ভাগ 1/2 ইকুয়াল টু, তাহলে এখানে 4 হচ্ছে 4 - 1 কত 3, 4 - 1 3, 3/4, এখানে হচ্ছে 2 + 1 কত 3, তাহলে 3/2 গুণ এখানে 1 + 3 কত 4, তাহলে 4/4 আর নিচে 1 আছে তাহলে 1 লেখার দরকার নেই, ভাগ 1/2, তাহলে এখানে 4 4 কাটা গেল 1 পড়ে আছে, এবার হচ্ছে 3/4 আছে, তাহলে 3/4 এখানে হাফ ছিল 3/2 ছিল, 3/2টা ভাগ করলে কি হয় উল্টে যায়, তাহলে উল্টে গিয়ে গুণ হবে, তাহলে 2/3 হবে, 3/2 ছিল 2/3 হবে, ইন্টু 1 ছিল তাহলে গুণ 1 লেখার দরকার নেই, ঠিক আছে, গুণ 1 মানে ওই আসল সংখ্যাটি হবে, ভাগ তাহলে হাফ, তাহলে এখানে 3 আর 3 কাটা গেল, 2 2 কাটা গেছে, তাহলে এখানে কত হচ্ছে উপরে আছে 1 নিচে আছে 2, তাহলে হাফ ভাগ হাফ, তাহলে হাফকে হাফ দিয়ে ভাগ করলে কত হচ্ছে, হাফকে যদি হাফ দিয়ে ভাগ করা হয় 1 আসে, তাহলে অ্যান্সার হবে 1, তাহলে 1 হবে সঠিক আনসার। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।